তোমরা কে কি বোঝো বলো তো, যে টপিকটা আছে কিছু বোঝো, যে টপিকটা বলো কিন্তু কি বোঝো বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, ওখানে ছবি উঠছে তো, না দাঁড়ালে ছবিটা ভালো আসবে না। না না, একটা কিন্তু জেনারেল নলেজ আছে তো, না কিছুই নাই পড়ার জন্য কথা। স্যার এটার মধ্যে সম্ভবত কিছু ওই HCO3 বাইকার্বনেট অথবা বিভিন্ন রকম কি বলবো মানে অ্যানায়ন গ্যাপ, ওই ব্যাপারগুলো এইখান থেকে পাওয়া যেতে পারে, মানে মানে আমি যতটা একটু নিয়ে টোটাল মানে একটা মানুষের ব্লাডের প্রোফাইলটা কি কি ম্যানেজমেন্ট করতে হবে সেটা বোঝা যাবে। হ্যাঁ তাই তো, তারপরে ওকে দেখো কি বুঝবে। Arterial blood gas and arterial line in the pre-hospital setting. জানো কিছু রোহিত স্যার, আমি আমার কিছু মাথায় জাম হয়ে রয়েছে, কিছু আসছে না, আসছে কিছু? আর্টিরিয়াল ব্লাড গ্যাস, যে আজকের টপিকটা বলো। আর্টিরিয়াল ব্লাড গ্যাস এবিজি, জানো ওর সম্বন্ধে? দেখেছো কোনোদিন কাউকে করতে? দেখেছো বা শুনেছো? এটা হচ্ছে ওই আর্টিরিয়াল ব্লাডে আর কি, যে কতটা কি অ্যানায়ন ক্যাটায়ন সব আছে, মেটাবলিক অ্যাথিরোসিস, ক্যালকালোসিস, এগুলো ডিটারমাইন করা যায়। ভেনাস ব্লাড নিলে হবে না? মানে এটা আর্টেরিয়াল ব্লাডের পিএইচ বা অ্যানায়ন ক্যাটায়ন কি আছে? এই পেছনে বসে আছেন না, এই সিটগুলো কি সামনে তিনজনের সব এখানে চলে এসো, তোমরা তিনজনে এদিকে চলে এসো, সামনে বসতে হবে, এই সামনের রোতে চলে এসো। বলো স্যার এটা দিয়ে মানে আর্টেরিয়াল ব্লাডের পিএইচ। প্রথম কথা, তোমরা এই টপিকটা নিয়ে কেউ কিছু পড়েছো, মানে নলেজ আপডেট করেছো? পড়ার নিয়ম কি জানো তো? পড়ার নিয়মটা হচ্ছে নিজে পড়ে নেওয়া, টিচারের সঙ্গে একবার পড়া, যেগুলো বুঝতে পারলাম আবার পড়া, তারপর পরের দিন টিচারের সঙ্গে দেখা হলে সেটা নিয়ে জিজ্ঞেস করে, এটা বললেন সেদিন বুঝতে পারলাম না, পড়ে বুঝতে না আবার, তবে এই 3-4 বার করে পড়লে তবে পড়াটা মাথায় থাকবে কিছুদিন। আজকে বলবো আজকেই বেরিয়ে যাবে, প্রথম কথা ঢুকবেই না কথাটা তোমাদের মাথাতে, আর যদিও ঢুকে কোনো কারণে বাই চান্স, তো সঙ্গে সঙ্গে ওয়াশ আউট হয়ে যাবে। এগুলো কোনো টপিকের পরের দিনে টপিকটা ঠিক করে ফেলবে, পড়ে আসবে, নাহলে থাকবে না। সব টিচিং লার্নিং কার্ভের একটা প্রসিডিউর আছে, যেটা হচ্ছে প্রসিডিউর, প্রথমে পড়ে আসতে হবে, তারপর টিচারের কাছে পড়বে, টিচারের কাছে পড়ার পর আবার পড়তে হবে, আবার পড়ে আবার কিছু বুঝতে পারবে, পরের দিন আবার টিচারকে বলতে হবে। এই 3-4টে স্টেজ যদি যাও তবে কোনো ম্যাটারটা সাস্টেন হয়ে থাকবে। প্রথম থেকে পড়া দিন, লেখাপড়া পড়তে পারছে তো পরিষ্কার? Arterial blood gas analysis, values and interpretation. Sir, an arterial blood gas requires the এই শব্দ হচ্ছে দেখ দেখ, হ্যালো ওকে ডাক। An arterial blood gas requires মাইক্রোফোনটা তোমার 6 ইঞ্চি মানে 10 সেন্টিমিটার দূরে থাকবে, 15 সেন্টিমিটার দূরে মুখ থেকে বলো। An arterial blood gas requires the nurse to collect a small sample of blood. Generally, a full 1 milliliter cube is preferred. Blood can be drawn via an arterial streak from the wrist, groin, or above the elbow. The radial artery on the wrist is most commonly used to obtain the sample. However, the femoral artery and what is an arterial blood gas? An arterial blood gases test is a blood test that measures the acidity or pH and the levels of oxygen and carbon dioxide from an artery. The test is used to check the function of the patient's lung and how well they are able to move oxygen into the blood and remove carbon dioxide. রেডিয়াল আর্টারি থেকে ব্লাড নিচ্ছে, আর্টারি ব্লাড গ্যাস, এই ছবিটা তাই এক্সপ্লেইন করছে। পরের জন্য কথা, An ABG is one of the most commonly used tests to measure oxygenation and blood acid level. Two important measures of a patient's clinical status and correct interpretation can lead to quicker and more accurate changes in the plan of care. It's commonly performed in the ICU and ER setting. However, ABGs
can be drawn on any patient on any floor depending on their diagnosis. Before learning how to analyze an ABG, it's important to understand what exactly it is, the different components and their corresponding ABG values, and how it differs from a venous blood gas. Arterial blood gases can be confusing to understand at first. However, it is a crucial skill for nurses, physicians, respiratory therapists, and nursing students to learn. পড়ার জন্য কথা পড়ো। How to draw an arterial blood gas. An arterial blood gas requires the nurse to collect a small sample of blood. Generally, a full 1 ml cube is preferred. Blood can be drawn via an arterial stick from the wrist, groin, or above the elbow. The radial artery on the wrist is most commonly used to obtain the sample. However, the femoral artery and brachial artery can be used if necessary. If the patient already has a pre-existing arterial line, this can be used to obtain the sample. আইডিয়া আছে কার আর্টারি লাইন অলরেডি করা থাকে, যদি আইসিইউ পেশেন্টদের কারো কারো আর্টারি লাইন সেখান থেকে ডাইরেক্ট ব্লাড নিয়ে নেওয়া হয়। এই ব্রেকিয়াল আর্টারি থেকে নেওয়া হয়। এই হচ্ছে ব্রেকিয়াল আর্টারি, এই রেডিয়াল আর্টারি, ইনগুইনাল লিগামেন্ট, ফিমোরাল আর্টারি। এই তিনটে জায়গা থেকে কমনলি সবাই বাংলা বোঝে তো? Once the blood is obtained, it is either sent to the hospital's central lab for analysis or tested by the respiratory therapist on the unit's blood gas analyzer. Most ICUs have one on the unit for a quick turnaround, while arterial samples are the best for diagnosis. The main issue is if the patient does not have a functional arterial line, a frontline clinician has to draw the arterial sample. Some hospitals allow specially trained nurses or phlebotomists to perform this skill, but only after an intense training program. If a provider is not available to perform the arterial stick, treatment could be delayed. What is measured in an ABG? There are 6 key components of an ABG. They include 1. pH. This measures the balance of acids and bases in your blood. 2. Partial pressure of oxygen. This measures the pressure of oxygen dissolved in your blood. 3. Partial pressure of carbon dioxide. This measures the amount of carbon dioxide in your blood and how well carbon dioxide can move out of your body. 4. Bicarbonate. This is calculated using the measured values of pH and partial pressure of carbon dioxide to determine the amount of basic compounds made from carbon dioxide. 5. Oxygen saturation. This measures how much hemoglobin in your blood is carrying oxygen. 6. Oxygen content. This measures the amount of oxygen in your blood. 7. Hemoglobin. This measures the amount of hemoglobin in your blood. ABG normal values. The aforementioned component all have different normal values and represent different aspects of the blood gas. According to the National Institute of Health, typical normal values are pH equal to 7.35 to 7.45, partial pressure of oxygen 75 to 100 of mmHg, partial pressure of carbon dioxide 35 to 45 mmHg, bicarbonate 22 to 26 milliequivalent per liter, oxygen saturation level 94 to 100%. How to interpret an ABG result? The first value a nurse should look is the pH to determine if the patient is in the normal range, above or below. If a patient pH is more than 7.45, the patient is in alkalosis. If the patient pH is less than 7.35, the patient is in acidosis. Remember, the lower the pH number, the higher the acid level in the body. And even with a normal pH level, acidosis or alkalosis may still be present as the body can compensate to balance the pH. Next, examine the partial pressure of carbon dioxide. This will determine if the changes in the blood gas are due to the respiratory system or metabolically driven. In combination with the bicarbonate, the nurse will able to comprehend the blood gas. Below is a chart that contains the different values and determines if the cause is respiratory or metabolically driven and if to what degree.
the patient is compensating for the pH. This will enable the medical team to retreat the patient adequately. Respiratory acidosis, pH will decrease, carbon dioxide level increases and bicarbonate level remains normal. Respiratory alkalosis, pH is more, carbon dioxide decreases and bicarbonate remains as it is normal. Compensated respiratory acidosis, its pH decreases and the carbon dioxide level increases and the bicarbonate level also increases. Compensated respiratory alkalosis, pH increases, carbon dioxide decreases and bicarbonate level also decreases. There are many different ways to remember how to analyze arterial blood gas. It's a nurse's responsibility to be able to identify key components in order to be prepared for the next step. Asking the help to more senior clinical nurses and respiratory therapists will allow novice nurses to master this skill. Okay, arterial blood gas versus venous blood gas. A VBG, on the other hand, tests the venous blood and can accurately determine pH and CO2, but is unable to provide reliable O2 data. For this reason, arterial testing has become the gold standard in sick patients who are at risk for sudden decompensation or those with a respiratory component. Why is an ABG done? ABGs are drawn for a variety of reasons. These may include concerns for lung failure, acute respiratory distress syndrome, sepsis, diabetic ketoacidosis, cystic fibrosis, pneumonia, emphysema, hypovolemic shock, acute heart failure, cardiac arrest, renal tubular acidosis, kidney failure, septic shock, trauma, chronic vomiting, uncontrolled diabetes, asthma, chronic obstructive pulmonary diseases, hemorrhage, drug overdose, metabolic disease, chemical poisoning, to check if lung condition treatments are working. What happens during an ABG? If an ABG is ordered by the healthcare team, then blood drawn will be performed by either medical physician, physician assistant, nurse practitioner, registered nurse, respiratory therapist. During the blood draw, the healthcare provider will locate the radial artery in either the right or left arm. The radial artery is the preferred artery of choice because it is easier to locate and is superficial. Then a small needle is inserted into the artery and blood is withdrawn. Approximately 1 ml is required. Once the blood is taken, it is sent to a specialized laboratory to determine the values. Alternative sites for drawing an ABG include the brachial or femoral artery. However, these do have disadvantages because they are harder to locate, poor collateral circulation. সবার নিজের রেডিয়াল আর্টারি পালপেট করতে শিখেছো তো? পারবে তো? রেডিয়াল আর্টারি যদি সিরিঞ্জ ঢোকানো হয়, টানতে হবে না, ব্লাড অটোমেটিক বেরিয়ে আসবে। নিডিল শুদ্ধ ঢোকালে তারপর ড্র করতে হবে না, এমনি উঠে যাবে। কি আইডিয়াটা কি হতে পারে? ধরো নিডিল সিরিঞ্জ ঢুকিয়ে দিলে, তারপর কি ব্লাড টানতে হবে না, এমনি উঠে যাবে, ঢুকে যাবে? কি মনে হয়? আর কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? রেডিয়াল আর্টারি পালপেট করলে পেশেন্টের সিরিঞ্জ শুদ্ধ নিডিল ঢোকালে তারপর ব্লাডটা ড্র করতে হবে না, আপনি উঠে যাবে, নিচে থেকেই ব্লাড ঢুকে যাবে সিরিঞ্জের ভেতরে। হ্যাঁ, টানতে হবে। সবাই কি টানতে হবে বলছো? নিচের থেকেই উঠে যাবে। টানতে হবে বললো, টানতে। আর কি টানতে বলছো না? কেউ কিছু বলছো না। আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? বলো কার কি জেনারেল নলেজ কি আছে বলো। ফিজিক্স অ্যাপ্লাই করো। সবসময় দেখো টানছেই, তাই তো? ভেনাস ব্লাড। আর্টারিয়াল প্রেসার কত? আর্টারিয়াল প্রেসার, নর্মাল প্রেসার কত? কত আর্টারিয়াল প্রেসার কত? নর্মাল প্রেসার, ব্লাড প্রেসার কত? নর্মাল ব্লাড প্রেসার কত? 120/80। কিসের প্রেসার এটা? আর্টারিয়াল প্রেসার না? আর ভেনাস প্রেসার বলো। আর্টারিয়াল প্রেসার হলো, আমরা আর্টারিয়াল প্রেসার দেখি তো, তাহলে 120/80। আর ভেনাস প্রেসার কত? ভেনাস প্রেসার কিছু থাকে না থাকে না? ভেনাস প্রেসার কত? সেন্ট্রাল ভেনাস প্রেসার কত? পেরিফেরাল ভেনাস প্রেসার কত? আর্টারি ঢুকে ক্যাপিলারি দিয়ে ভেনাস দিয়ে নেগেটিভ প্রেসারে চলে যাবে।
তোমার সামান্য হয়তো প্রেশার থাকবে। ভেনাস প্রেশার কত বলতে পারবে কেউ? ওখানে হয়তো 7/5 20 সেন্টিমিটার, এখানে হচ্ছে 120/80 প্রেশার আছে। সিন্স ধীরে আপনা থেকে ব্লাড ঢুকে যাবে, তোমাকে টানতে হবে না কষ্ট করে, মানে একটা প্রেশারে আছে তো জিনিসটা। প্রেশারে থাকলে তোমাকে আবার নেগেটিভ প্রেশার করে টানতে হবে না, ওটা অটোমেটিক ভেতরের প্রেশার থেকে ব্লাড উঠে যাবে। ঠিক আছে, এবার তোমার ম্যানিপুলেটের সময় তুমি ঠিক মতন আটকে দিন না তখন সেক্ষেত্রে টানতে হবে। ঠিক আছে, পরের জন্য দাও। What risk associated with an ABG? The risk associated with drawing an ABG, if done correctly, are minimal. Possible risks include osteospasm, hematoma, nerve damage, fainting, esophageal response. ফেন্টিং কি হবে? সার্জেন হবে না পেশেন্ট হবে? ব্লাড টানতে যে অজ্ঞান কি হবে? সার্জেন না পেশেন্ট? ফেন্টিং বলেছে, হ্যাঁ পেশেন্ট হবে। যে টানছে সেও হতে পারে, চান্স রয়েছে তো নাকি? না, একদম নাই। অত গদগদ করে রক্ত বেরোলো, ফেন্ট হয়ে গেল, হতে পারে তো। তারপর Esophageal response, sweating, pallor, drop in blood pressure, bleeding at the site. ABG resource. পরের জন্য দাও। Who performs an ABG? An ABG can be performed by a doctor, nurse practitioner, physician assistant, registered nurse, and a respiratory therapist. It will depend on the hospital and the specific training of the healthcare provider. What happens before an ABG test? Before an ABG, the patient will be informed about the test and why it is being drawn. All supplies are gathered and the blood is drawn. What happens after an পেশেন্টকে সবসময় কোনো কিছু প্রসিডিউর করার আগে পেশেন্টকে বলে দিতে, আমি এটা করবো এটা করবো, না কি খারাপ ভালো, তাহলে পেশেন্ট ঘাবড়াবে না। What happens after an ABG test? After the ABG is sent to the lab for analysis, the results are analyzed by the healthcare team. Changes to respiratory support or fluids are determined as a result of the laboratory findings. When do patients get the results? Depending on the healthcare facility and the urgency of the results, they can be delivered in as little as 30 minutes. However, it is a routine lab draw. The results come back later in the day. What does an ABG reveal? An ABG will reveal several things including pH, partial pressure of oxygen, partial pressure of carbon dioxide, bicarbonate, oxygen saturation, oxygen content, and hemoglobin. What are the normal ABG level? pH 7.35 to 7.45, partial pressure of oxygen 75 to 100 mm of Hg, partial pressure of carbon dioxide 35 to 45 mm of Hg, bicarbonate 22 to 26 milli equivalent per liter, oxygen saturation 94 to 100%. What is normal ABG for a COPD patient? Ideally, a patient that has well-controlled COPD should in fact have a normal ABG finding. However, there are many factors involved with this. Age is a very large contributing factor. It is said that a PaO2 of 10.6 to 11.3 kilopascal or 80 to 85 mm of Hg is most likely normal for a patient with COPD.
দেখো আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস। আর একটা কি ছিল জানো, আর্টেরিয়াল আইভি লাইন, আর্টেরিয়াল লাইন, আর্টেরিয়াল লাইন লেখো, আর্টেরিয়াল লাইন। এই যে ওখানে এসে গেছে আর্টেরিয়াল, আর্টেরিয়াল লাইন লেখো খালি এসে যাবে, ওই যে এসে গেছে। ধরো An arterial line is a thin catheter inserted into a artery, primarily used for continuous blood pressure monitoring and blood sampling in critical care settings. Definition and purpose. An arterial line, often referred to as an art line or a line, is a small flexible tube that is inserted into an artery, most commonly the radial artery in the wrist. Its primary purpose includes এইটা ওই আর্টেরিয়াল আর্টারিতে আর্টারি লাইন করার জন্য এ করতে হবে, লাগিয়ে রাখতে হবে। Its primary purpose include continuous blood pressure monitoring. Arterial line provide real-time blood pressure readings which are more accurate than non-invasive methods, especially in critically ill patients. Frequent blood sampling. They allow for easy access to an arterial blood for gas analysis and other laboratory tests without the need for repeated needle sticks. Insertion site. Arterial line can be inserted into various arteries including radial artery, the most common site due to its superficial location and ease of access. Brachial artery, located at the elbow, used when radial access is not flexible. Femoral artery, used in cases when larger vessels are needed, such as in certain surgical settings. Insertion procedure. The procedure for inserting an arterial line typically involves the following steps. First, preparation. The healthcare provider gathers necessary equipment and explain the procedure to the patient, ensuring informed consent is obtained. Anesthesia. A local anesthetic may be applied to minimize discomfort during insertion. Insertion. The catheter is carefully inserted into the chosen artery, often using ultrasound guidance to improve accuracy and reduce complications. Securing the line. Once in place, the line is secured to prevent dislodgement and connected to a pressure transducer for monitoring. Complications and risk. While arterial line placement is generally safe, potential complications can include bleeding, infection and thrombosis. Bleeding. Due to the nature of arterial access, there is a risk of bleeding at the insertion site. Infection. As with any invasive procedure, there is a risk of infection at the catheter site. Thrombosis. Formation of a blood clot can occur at the site of insertion. Conclusion. Arterial lines are essential tools in critical care and surgical settings, providing vital information about a patient's hemodynamic status and facilitating efficient blood sampling. Understanding their use, insertion techniques, and potential complications is crucial for healthcare providers involved in patient care. For more detailed information, you can refer to ওই আর্টেরিয়াল লাইন এখানে ঢুকিয়ে আগে যেটা বলা হলো, এগুলো ডিফারেন্ট সিচুয়েশনে কি কি করা হয় সেগুলো দেওয়া রয়েছে। আইসিইউ মনিটরে এগুলো সব থাকে তোমাদের। হ্যাঁ, সেটিং আপ দ্য আর্টেরিয়াল লাইন, প্রেসার ট্রান্সফার, বাস সিস্টেম, আর্টেরিয়াল লাইন মনিটর করা হচ্ছে বিভিন্ন রকমের। ফুল ইনস্ট্রুমেন্টটা আর্টেরিয়াল লাইনটা প্লেস করা হয়েছে, লাইন কানেকশন সেট করে কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য রাখা হয়েছে। ড্যানি হ্যান্ডে ড্যানি করে দেখা আছে। টেকনিকটা এখানে পরপর বলা আছে। পরে এটা বড় পরের জন্য গেল। Separate guide-wise technique. A. Needle and outer catheter at 30 to 45 degrees angle.
B. Outer catheter and needle is advanced. C. The needle is removed. This is separate guide-wise technique, and the other one is integral guide-wise technique, in where guide wire advancing tap and catheter guide wire unit is used, 30 to 45-degree angle. B. Catheter guide-wise unit advanced, and C. Guide wire advanced. ওই যেটা আর্টারিয়াল লাইনে এটা ছিল এখানে আমাদের কাছে নিয়ে এসেছিলাম। এই আর একটা পেটি আছে নাকি দেখো তো বাবু, আর একটা পেটি ছিল, আর পেটি আছে কি ওখানে? দেখো তো, যেটা আনিয়েছিলাম আগের বাসটার জন্য সেটা তো পাচ্ছি না। এবারে বড় করতে পারছো তো, ছোট ছোট আছে এখানে পড়া যাচ্ছে? এটা বড় করো, হ্যাঁ পড়ো, এখানে পড়ো। পেন, ইনফেকশন, হেমারেজ, হিমাচুরিয়া, হেমাটোমা, আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি দেখা যাচ্ছে? আর কিছু ট্রে আছে বলে যে একটা ট্রে, সে ক্যানগুলোর কথাই বলছি তো। ট্রেটা দাও, ট্রেটা নিয়ে এসো, ট্রেটা নিয়ে এসো। না না আছে, তুমি দেখো না। মাইন্ড ডাজ নট নো, আই ক্যান নট সি। নিয়ে এসো না। এই প্যালপেট করলে, রেডিয়াল আর্টারি ঢুকালে, প্রথমে নীল দিয়ে প্রিক হয়ে গেলে, ঢুকে গেলে, তখন আস্তে আস্তে এটাকে বার করে নিয়ে আসতে হবে। বার করে নিয়ে এসে আস্তে আস্তে গাইড করে এটা বেরিয়ে গেল, এইটা প্লাগ করে দিন, আর ব্লাড বেরোতেই থাকবে। আইগুলো অ্যাং করার সময় সেম প্রসিডিওর। আর বড় আর্টারিয়াল লাইনগুলো যেগুলো আছে সেগুলো আরো বড় ক্যাথেটার লাগে, এটাতেও হবে না। এটা একটা সিটিংয়ে দুটো সিটিং করা যাবে, তার বেশি করা যাবে না। এটা এইটা আর একটা সেম সিস্টেম, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার কি, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা যাবে। একদম সেন্ট্রাল ভেনাস প্রেসার, এমনি নর্মাল ভেনাস, সেন্ট্রাল ভেনাস প্রেসার হচ্ছে যে অরিজিনাল ভেনাস প্রেসার। সেন্ট্রাল ভেনাস প্রেসার কি? আর্টারি লাইনের প্রসিডিউর কি করে সেট আপ করা যাবে এটাতে
ইন টোটাল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে গেলে তোমার 28 লাইনটা লাগবে। ক্রিটিক্যাল 28 লাইন করে সেটা সেট আপ করতে হবে বডির প্যারামিটার জানার জন্য, এবং প্যারামিটার যেগুলো নর্মাল ভ্যালু রয়েছে সেগুলোর দিকে অ্যাসেসমেন্ট করে রাখতে হবে। যদি অ্যাসিডিসিস হচ্ছে না অ্যালকালিসিস হচ্ছে সেই মতন ম্যানেজ করতে হবে। আর আইসিইউ সেট আপে 28 লাইন মাস্ট, নাহলে প্রপার ম্যানেজমেন্ট হবে না। ঠিক আছে, বলো কিছু কোশ্চেন থাকলে বলো। আইসিইউতে ঢুকেছো কেউ তোমরা? যাবে আইসিইউতে যাবে, যে দেখে নেবে কি কি হচ্ছে না হচ্ছে। পরের দিন কি পড়বে তোমরা? এইখানে টপিকগুলো রয়েছে দেখো, এনজিটিউ, ক্যাথলাইন, আইভি লাইন, সেন্ট্রাল ব্লাস্ট ক্যাথেটার, ভেনিসেকশন, এভিজিয়াল, এক্সটার্নাল। কি টপিক পড়বে সেটা পড়ে আসতে হবে। পরের দিন কি পড়বে তোমরা, করতে চাইছো পরের মঙ্গলবার? আর 50টার মধ্যে আর একটু বাড়াতে হবে। প্রচুর আরো 3-4 জন ছিল হয়তো, আর একটু সংখ্যাটা বাড়াতে, 1 2 3 4 5 6 7 8 9 50 জন তো টোটাল। তার মধ্যে মধ্যে সাপ্লি কিছু আছে গোটা 10 নাকি, তার গোটা 40, তার 25%। পরের দিন কি পড়বে বলো? আচ্ছা, আমাদের আগে সার্জারি জয়েনিং মানে এবিজি টা বাদে বাকি সবগুলোই হয়ে গেছে। এবিজি বাদে সবকিছুই হয়ে গেছে। পেরিফেরাল নার্ভ ব্লক, ডিজিটাল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, এটা হয়ে গেছে। গ্যাংলিয়ন, পাইলস, স্ক্লেরোথেরাপি, ভেরিকোজ ভেন, এগুলো সব হয়েছে। এগুলো তোমাদের আগের মাসের 22-23-এর টপিকে